এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে বিদায় নিয়েছে স্বাগতিক পাকিস্তান। নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে বাজেভাবে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল। এর আগে ভারতে অনুষ্ঠিত 2023 সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে বিদায় নেয় পাকিস্তান। বাবর আজমের নেতৃত্বে ভালো ক্রিকেট খেলতে পারেনি দলটি। 2024 সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের টি-20 বিশ্বকাপেও গ্রুপ পর্বে বিদায় নিতে হয় পাকিস্তানের। ধারাবাহিক পাকিস্তান ক্রিকেটের এমন অধঃপতনে ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান। এবার জেল থেকেই হুঙ্কার দিলেন সাবেক পাকিস্তানি এই ক্রিকেটার। পাকিস্তানি ক্রিকেটের ভরাডুবি প্রসঙ্গে ইমরান খানের সেই মন্তব্য নিয়েই থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। করাচিতে গত বুধবার উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 60 রানে হার। দুবাইয়ে রোববার ভারতের কাছে হার 6 উইকেটে। টানা 2 ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর পাকিস্তানের ছিটকে পড়া সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। রাওয়ালপিন্ডিতে কাল নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের হারে তা নিশ্চিত হয়ে গেছে। শিরোপা ধরে রাখার অভিযানে নেমে রিজওয়ান, বাবর আফ্রিদিদের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই পাকিস্তানের সমালোচনার ঝড় বইছে। রেজওয়ানরা গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ায় চটেছেন ইমরান খানও। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। দুর্নীতির মামলায় সম্প্রতি 14 বছরের কারাদণ্ড হয়েছে তার। রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান জেল থেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল জেল গেটের বাইরে সাংবাদিকদের একথা জানিয়েছেন তার বোন আলিমা খান। আলিমার ভাষ্য, ইমরান বলেছেন, ফেভারিটদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হলে শেষ পর্যন্ত ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। এ নিয়ে আইসিসি আয়োজিত সর্বশেষ 3টি আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিল পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে 2024 টি-20 বিশ্বকাপ ও 2023 ওয়ানডে বিশ্বকাপেরও প্রথম ধাপ টপকাতে পারেননি বাবর রিজওয়ানরা। আলিমা আরও জানিয়েছেন, ইমরান জেলে বসেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দেখেছেন এবং দেশের ক্রিকেটকে এভাবে ধ্বংস হতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। ভারতের বিপক্ষে পাকিস্তানকে হারতে দেখে পিটিআই এর প্রতিষ্ঠাতা দুঃখ পেয়েছে। তিনি আরও বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিকে জিজ্ঞেস করা উচিত যে ক্রিকেট সম্পর্কে তিনি কতটা অভিজ্ঞ। পিটিআই এর মহাসচিব সালমান আকরাম রাজাও জানিয়েছেন, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অবস্থা দেখে ইমরান খান খুব দুঃখ পেয়েছেন। সালমান আকরাম বলেছেন, ক্রিকেটের সঙ্গে পাকিস্তানের মানুষের গভীর সম্পর্ক রয়েছে, কিন্তু গত কয়েক বছরে খেলাটিকে তামাশায় পরিণত করা হয়েছে। পাকিস্তান জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুবও মহসিন নাকভিকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছেন এবং বারবার ব্যর্থ হওয়ার কারণে পিসিবি প্রধানের পদ থেকে তার অপসারণের দাবি করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের শেষ ম্যাচ আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে। দুই দলেরই গ্রুপ পর্ব থেকে বাদ পড়া নিশ্চিত হওয়ায় এই ম্যাচ এখন নিছক আনুষ্ঠানিকতার। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।